আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। দুনিয়া আল্লাহ কোথায় বসে হাত তুলছি আপনি ভালো জানেন, কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও জানেন, কোন আঙ্গিনায় বসে হাত তুলছি এটাও জানেন, মজমায় কারা আছে তারাও জানেন, দূর দূর কে আছে তাও জানেন, ঘরের অন্তরালে কারা আছে তাও জানেন, কোন সময় হাত তুলছি এটাও জানেন। যেই সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, মাপ করার জন্য ডাকতেছেন, আমরা মাপ পাওয়ার জন্য হাত উঠায়া দিছি, আমরা কিছু পাওয়ার জন্য হাত উঠায়া দিছি। আয় আল্লাহ, আজকে বেশি কিছু চাবো না, এতটুক চাবো, কেননা চাওয়া ছাড়া এত দিছেন যে গনতে গেলে এই জীবনটার পরিধি যথেষ্ট হবে না। সবচেয়ে বড় পাওয়া তো এটাই যে মানুষ রূপে অস্তিত্ব দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। আর কি চাবো মানিক আপনার কাছে? শুধু এতটুক চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজনকারীরা কবুল হয়, এই মাদ্রাসা কবুল হয়, এই ছাত্ররা কবুল হয়, ওস্তাদরা কবুল হয়, প্রতিষ্ঠাতারা কবুল হয়, এই গ্রাম কবুল হয়, এই ইউনিয়ন কবুল হয়, আজকের শ্রোতা কবুল হয়, আজকের বক্তা কবুল হয়, যুবক কবুল হয়, বৃদ্ধ কবুল হয়, নারী কবুল হয়, পুরুষ কবুল হয়। এত কবুলিয়াত এই জন্য চাইতেছি, কেননা কবুলিয়াত যদি না হইতো তাহলে আবু বকর সিদ্দিক হইতো না, ওমর ফারুক হইতো না, ওসমান গনি হইতো না, জিন নুরাইন হইতো না, আলী মুর্তদা হইতো না, শেরে খোদা হইতো না, সোয়া লক্ষ কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতো না, রাদিয়াল্লাহু তাআলা আনহুম হইতেন না, উলাইকা হুমুর রাশিদিন রাশিদুন হইতেন না। আল্লাহ এই জন্য কবুলিয়াত চাই, আমাদেরকে কবুল করেন।